মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। ফাইল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রান্নাঘরে চা করছি আর চাটা ফুটছে আর এদিকে দিশা কাজ করছে। চার সকাল উঠে কাজ করতে কেমন লাগে? ভালো লাগে। আর দুজন ঘুমিয়ে আছে, দেখো আমরা উঠে গেছি, ওরা তিনজন ঘুমিয়ে। না, বাবা বলছে না উঠলে গায়ে জল ফেলে দিতে। কালকে কেমন লাগলো আমার চুলগুলো দেখে? হ্যাঁ ভয়। আর এদিকে আমার চাটা ফুটে গেছে, তো এইসবে আর একে লাল করবো না, এবার বন্ধ করে দিই, নাহলে তিতো হয়ে যাবে। বন্ধুরা, আমি এসে এবার চা চেকে সবাইকে দিতে, তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, আমার কাজ করা হয়ে গেছে আর মা দিশা বসে কাজ করছে। সান, কি হয়েছে মা? কি রান্না করছো? ডাল, ভাত, সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা। ও, এখন ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে ডাল বসাবো। ডাল বসিয়ে তারপরে ও, ওই আমার কাজ হয়ে গেল সব করা। ঘর মুছবি না? ঘর মুছবো একটু পরে। তাড়াতাড়ি করে নে। এখন ভাত হচ্ছে সবে। আর দিশা বড় হাড়িতে বসেছে, আরো দেরি। কেন বড় হাঁড়িতে বসেছে আরো দেরি? মানে আঁচটা অত বেশি লাগবে না। ও, ছোটদের বসালে তাড়াতাড়ি হয়। সান, কি হয়েছে? কিছু হয়নি, দেখো পালিয়ে গেল। যা, কি চলে গেল? ও বাইরে। তোমার গালে কি লেগে? এটা পুড়ে গেছি। এদিকটা এখানটা পুড়ে গেছি, তারপরে এইখানটা পুড়েছি, এইখানটা পুড়েছি। কি করে? মাছ ভাজতে গিয়ে পুড়েছি। বাবা, তুমি যখনই মাছ ভাজো পুড়ে যাও। আমি রান্না করতে গেলে ও, কালকে কিন্তু রাত্রিরে আমার এত হাসি পাচ্ছিল, দিশাকে আমি তুলতে এসেছি, দিশা ঘুমিয়ে আছে। আমি বললাম মধ্যে হতো, যেই আমার মুখের দিকে তাকিয়েছে ভয়তে, তখন 2টো বাজছিল। যদি লাইট নেমানো থাকতো দিশা কি হতো? হ্যাঁ, এখন এই বাবা যাচ্ছে, ওই ডাল বসাতে যাচ্ছে। বাবা বাজারে গেছিল তো, কি কি এনেছে? ওই যে বাঁধাকপি, হ্যাঁ, বাঁধাকপি আছে, এই যে শসা, ঢেঁড়স, পটল, বেগুন, লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আলু, আদা, রসুন। ও, সানকে দেখ না, বলা হচ্ছে। ওটাই বাজার করে এনেছে। এই যে সব, এর মধ্যে আলুও আছে, প্লাস্টিকে আছে, পরে ঢালবো। তো আমি যাচ্ছি কাজ করতে, তুমি যাও রান্না করো। বন্ধুরা, আমার ঘর মোছাও হয়ে গেছে, তো আমি যাচ্ছি দেখতে মায়ের রান্না হয়েছে কি হয়নি। তারপর যাবো চান করতে, কারণ চান টান করে এসে খেয়ে রিলস করবো, তার জন্য। তো যাই। মা, আর কত দেরি রান্না করতে? এখন রান্না হয়ে গেছে, এবার মশলাটা কষবো, আলুটা ভাজা হয়ে গেলে বসে প্রেসার কুকারেই তরকারি দিয়ে দেবো। ওই আমি যাচ্ছি চান করতে, বেকার বসে। তরকারি দিয়ে দেবো, আর ইয়ে বেগুন ভাজা, ডাল ভাত হয়ে গেছে, তরকারিটা হয়ে যাবে এক্ষুনি। আর দেখি ফ্রিজে পাঁপড় রাখা আছে কিনা, থাকলে দুটো পাঁপড় ভাজবো। মনে হচ্ছে সেদিনকে ভেজেছিলাম 7খানার মতন আছে, একটা করে সবাই খেয়ে নেবো, হয়ে যাবে। ভাজবো। ও, আমার একটু পদে পদে না থাকলে ভালো লাগে না, তাই জন্য করবো পদে পদে আর খেতে পারছি না। এখন এই যে কি হচ্ছে, ও, তো রান্না তো তোমার মোটামুটি হয়ে গেল। হয়েই চলেছে। আমার ছাদের উপরে কাপড়টা বাকি আছে, আবার আছে দুটো গেঞ্জি আর বিশাল চাদর আছে। কালগুলো ভিজিয়ে রেখে দেবো, কালকে কাজ আছে, সঙ্গে সঙ্গে কাজের ময়লা
বললে? কি হলো সান কাঁদছে কেন দেখ তো শান কাঁদছো কেন? কি আছে? যা বাবার কাছে, যা বাবার কাছে। ও এমনি কাঁদছে শান। তো আমি যাচ্ছি চান করতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি করছো? এই যে কাছাকাছি করবো বাবা রোদ্দুরে কিছু দেখাই যাচ্ছে না, রোদ্দুর হয়েছে। এই যে একবার ভিজিয়ে বাপ রে বাপ। আর বেরাস মাথায় দিয়ে, জিভ ছুলনি মাথায় দিয়ে কি করছো? এইখানেই চান করে ব্রাশ করে নেবো, ও আবার বাথরুমে যাবে, হুম ভিজেই যাবো সেই কি হুম। এ দাদা বলছে নাকি এটা সুপারি গাছ, কিন্তু এটা নারকেল গাছ মনে হচ্ছে না। সুপুরি গাছ ও না কেন আমায় ভাত দেবে না? হ্যাঁ কেন বাবা ভাত চেয়েছিল অনেকগুলো, আমি খেয়েছি। হুম হুম ও পেট ভরে গেছে। হ্যাঁ এবার শুধু ভাইরা খেয়ে নেবে। আমি আজকে এইগুলোই খেয়েছে মেলে দেবো, এগুলো কালকে কাচবো। ও কেন বলতো এত বেলা হয়ে গেছে, তারপর সবাইকে বেলা না খেতে দেবে। সঙ্গে সঙ্গে কাচলে ময়লা উঠবে না, ও সব পরিষ্কার করে নি, সব নোংরা আছে। ঠিক বললে। আমার বাড়িতে তো আমি না কাচলে কেউ কাচবে না। হ্যাঁ আমি কাছি মাঝে তাজে, তা না। তোর কি কি নোংরা আছে কালকে দিয়ে দিবি, কেসে দেবো। ঠিক আছে। হুম আমার ওই ঘরে পর জামা প্যান্টগুলোই কাচতে হবে, সব আলমারিতে রাখা না, তার জন্য। বাবা বলছে নাকি সোয়েটারগুলো কেচে নিতে, কেচে ছট পুজো নাগাদ অত ঠান্ডা থরি পড়বে। না। স্যার বললো খবরে দেখাচ্ছে আজ দিয়ে নাকি ঠান্ডা পড়বে। হুম হুম ও দেখছো না এখন কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5টার সময় ঠান্ডা পড়বে। ও প্রতি বছরই ছট পুজোর শীত পড়ে বলো। পরে হালকা পরে, অত না। হুম শীত কখন পড়বে, যখন বৃষ্টি আসবে তখন শীত পড়বে। তোমার শীতকাল ভাল লাগে কি গরমকাল? আর তো গরমকালই ঠিক লাগে। আমারও গরমকাল ভালো লাগে, আমার শীতকাল একদম ভালো লাগে। হ্যাঁ তাহলে আমি যাচ্ছি নিচে, হ্যাঁ তুমি কাজগুলো তাড়াতাড়ি করে আসো, ঠিক আছে। তোমার চান টান হয়ে গেল, এবার খেতে দিয়ে দিলে সবাইকে? চান হয়ে গেল, এবার খাবো, খিদে পেয়েছি। ও দাদা খাবার কেমন হয়েছে? ভালো। ওই যে দিশা রানী দিশা আর কি বলবো তোমার, খেতে বসেছো তো? খাও, খেয়ে নাও, খেয়ে ওই সব যেগুলো বাকি দিশা কাজ করবে আর আমরা রিলস করতে যাবো, আমাদের জন্য সব থেকে বড় কাজ। দাদা কি জানিস, দাদা একটু আগে বলছে আমার পেটে ব্যথা হচ্ছে, এখন দাদা কালকে দাদা দিশা আচার না এই হাজমোলার জন্য লড়াই করছিল রাত্রির বেলায়। হ্যাঁ দিশা কান্নাকাটি করছিল হাজমোলা নেবে বলে। বলছে কি তুই দে, হাজমোলা বলছে টিকি চলারে নাকি দেখা নাই, হাড়গোড়া খাও না, পেটে যন্ত্রণা হোক তারপর। হাগা হবে তখন নিজেরাই বুঝবে। মা পেটে ব্যথা করছে, মা বমি পাচ্ছে, গা গুলোচ্ছে, ওই হাজমোলাই খেয়ে তিনোটা দিনা বলে ওগুলোই খেয়ে ওর হয়েছে। আচ্ছা খেয়ে না, তারপর বন্ধুদের সাথে গল্প করবো। বই তো বন্ধুদের খেতে কথা বলবো। বন্ধুরা মালে খাওয়া হয়ে গেছে, তো আমি রিলস করতে গেলাম, রিলস করে নিচে নামলাম। মানে রিলস আমার অনেক দেরি আগে হয়ে গেছিলো, কিন্তু ছাদটা প্রচণ্ড নোংরা ছিল। তো বাবা ও বললো পরিষ্কার করছিলো, তো আমি ওখানেই বসেছিলাম। তো এইসবে নিচে নামলাম, জামা প্যান্ট চেঞ্জ করলাম। তো এবার একটু যাচ্ছি বসে ফোন ঘাঁটতে। তো বিকেলে তোমাদের সাথে চা খাওয়ার সময় কথা বন্ধুরা ভাবছিলাম ফোন ঘাঁটবো, কিন্তু ঘুম পাচ্ছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইসবে ঘুমতে উঠে লিকার চা করলাম। তো মাসি ঘুমিয়ে আছে, মাসিকে তুলবো, চাটা খেয়ে পড়তে বসবো, পড়ে দূরে উঠে আবার ব্লগ করবো, ঘর বারান্দা ঝাড়বো, কারণ নোংরা হয়ে যায়। আর সেই সকালেই একেবারে ঝাড়া হয়, তাই জন্য রাত্রে ঘুমানোর আগে ঘর বারান্দা ঝেড়ে নিই, যাতে ধুলোগুলো ঘরে না থাকে। দিশারা নিচে ঘুমায়, তো দিশা ভাই দাদা, তার জন্য নিচটা ঝাড় দিতে হয়। তো
এখন আমি যাচ্ছি চা খেতে, চাটা খাওয়ার পর পড়তে বসবো। তো বন্ধুরা চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা। কি কি খাচ্ছ তুমি? ওই খই চায়ের সাথে? ও বাবা কোথায় গেল? বাথরুমে ও সবার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমার চা আমি ঠান্ডা খাই বলে দেখো। বিকেলে লিকার করেছিলাম তো মা বললো যে দুধ খাইনি, সকালে যে দুধ খেয়েছি তাই জন্য দুধের চা করতে। তো দিশা করলো এইসবের চা দুধের। আমাদের খাবার হয়ে যায় কিন্তু তোমার অনেক দেরি। আমার দই চা, চিড়ে চা, মুড়ির চা আমার ভালো লাগে। হ্যাঁ এটা ভালো লাগে, খইয়েরটা ভালো লাগে। খই আছে কেউ খায় না আমার বাড়িতে খই, আমি খাই। একমাত্র আমি খাই। আর আমি যখন আমার বাবার বাড়িতে থাকতাম তো ওই আমাদের দীপাবলির সময় খই নিয়ে আসতো, কেউ খেত না, আমি খেতাম। আমি আগে এই জল চিনি আর খই মিক্স করে খেতাম, খেতে ভালো লাগে দেখবে। আমার খুব ভালো লাগে। ও ওখানে চিড়ে ছিল, ওখানে ভিজে হয়ে নিয়েছি। ও আর এখন খই খাচ্ছি। আর এখন আছে বন্ধুরা, এটাও শেষ হয়ে যাবে কাল থেকে। ও কালকে বলছি আজকে কি রান্না করবে? আজকে রাত্রে খাবারে করবো, এখনো ভাবিনি কি করবো, দেখি। রোজ ভেবে যাই আর এক করবো বলি বন্ধুদের, আর এক রান্না করি। আজকে যখন রান্না করবো তখনই দেখাবো কি রান্না করবো। ভাবি রুটি আলু ভাজা করবো, আবার কিছুক্ষণের মধ্যে তরকারি করে দিই, নাহলে তড়কা করে দিই, এরকম হয়ে যায়। তাই জন্য আজকে যখন করবো তখন ও ইচ্ছা আছে রুটি আর ঢ্যাঁড়স ভাজা করা। ও ওইবেলা আর সোয়াবিন আলুর তরকারি আছে একটুখানি, দেখবো হয়ে যায় কিনা। আমি ভাত খাবো, কারণ আমি দুপুরে ওই দাদাই ভাত খেয়ে নিয়েছিলাম, তো এখন আমার খিদে পেয়েছে, আমি ভাত খেতে যাবো। ঠিক আছে, ভাত খেয়ে নিস। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। মা কি রান্না করবে? ও পটল আলু। ও দিশা আলু কেটে দিল। ও যাচ্ছি আলু ভাজা রুটি করে। একটু কড়াটা নিয়ে আসো, তোমার ছোটো কড়াটা। বললে ঢ্যাঁড়স ভাজা রুটি করবে। পটলটা পেকে যাচ্ছে, আজকে তোর বাবা পটলটা এনেছে, দেখ পেকে গেছে। ইমা আর রেখে দিলে একদম হলুদ হয়ে যাবে, ওই জন্য আজকে ভাজা করে দিলাম এটা। ও পটল এই ঢ্যাঁড়সটা কালকে করে দেবো। ছোটো কড়া নিয়ে আসো, গ্যাসটা জ্বালাও। ও তো এইগুলোই করে নি, কি করবো আর রুটি করবো। মাসিয়াটা মেখে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আর ভাজাটা করেই রুটি করবো। কারণ ভাবছিলাম করবো না, আবার ভাবছি রাত্রে খিদে পেয়ে গেলে কী করবো। ও আমাদের তো রান্না না হলে তো খুব খিদে পায়, আর রান্না হলে খিদে পায় না। তো এখন করে নি, দেরিও হয়ে যাচ্ছে, ঠিকই বললে। অনেক দেরি হয়ে যাচ্ছে করে টোরে। তারপর দেখি আর কি করা যায়। কাল দিয়ে সকালবেলা উঠবি? হ্যাঁ কি প্রতিদিনই তো বলি সকাল সকাল উঠবো। উঠিস তো না? তুমি ডাকলে আমি একবারে উঠে যাই, সবাই আজকে ওঠে নিজে ফোন না। নিয়ে যাবে, অ্যালার্ম লাগিয়ে রাখবি, উঠে যাবি। ঠিক আছে বুঝেছিস? ঠিক আছে। হ্যাঁ, উঠে তারপর আসবি সকালবেলা আমার কাছে। ঠিক আমরা আছে। দুজন মিলে যে কাজটা বাকি আছে ওটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই, ও দেরি হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করে নি। মাসি কি করছে? নিজের ঘরে যাচ্ছে। ও সানকে নিয়ে খেলাচ্ছে। তো যাও রান্না করে নাও। রান্না হয়নি? না হয়নি, ও রুটিটা বাকি। রুটি করা বাকি আছে এখনো? হয়ে গেছে, আর কটা আছে। আমি দুই দিকে রুটি খেয়েছি না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কি করবে? ভাজা বানানো হয়ে গেল? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। ও তুমি 5 প্যানের রুটি বানাও নাকি আবার? ও দুদিকে রুটি বানাও? তাড়াতাড়ি। ও আসি, তোমার সব কাজ হয়ে গেল? হ্যাঁ কি হলো, হাসছে কেন? হয়ে গেছে। এই যে রুটি হয়ে গেলে শুধু সামনে জল টল ফোটাবো, ব্যাস কাজ শেষ। ও ভাইকে খাওয়াবে না? আবার খাওয়ানো খাবি তো? আমি তোকে খাইয়ে দেবো। সান কি হয়েছে? ও রুটি খাবে।
রুটি রান্না হয়ে যাক, দিচ্ছি তোকে। আর বলো মা। কি বলবো, এই রান্না বান্না করে বাসন টাসন মেজে সব মেজেই রাখবো। সকালবেলা উঠবো, কালকে সকাল সকাল কি হয়েছে? তুমি খাও। তো আমি যাচ্ছি বসতে। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাজ করা হয়ে গেছে, এবার আমরা খেতে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।